হ্যালো সুপার পেরেন্টস, আজকে আমরা কথা বলবো ভিডিও গেম নিয়ে, যা আমাদের শিশুদের কাছে অনেক প্রিয় একটা জিনিস। অনেক পেরেন্টসই মনে করে গেম খেলা একটা সময় নষ্টের ব্যাপার। আসলে কি তাই? চলুন দেখি আজকের ভিডিওতে। প্রশ্ন হলো, গেম খেলার আবার পজিটিভ সাইডস কি? আছে। ভিডিও গেম শুধু এন্টারটেইনমেন্টই না, এটি আপনার শিশুকে সাহায্য করতে পারে গড়ে তুলতে ইমোশনস, ক্রিয়েটিভিটি সহ আরো অনেক সোশ্যাল স্কিলস। গেম খেলার মাঝ দিয়ে শিশুরা কিন্তু অনেক বন্ধু বানাতে পারে। সেদিক থেকে এটি ক্রিকেট বা গানের ক্লাসের থেকে ভিন্ন কিছু নয়। কিন্তু এই অভিজ্ঞতাগুলো নিরাপদ হওয়া জরুরি। তাই পেরেন্টস হিসেবে আমরা কি করতে পারি, এই নিয়ে চলুন কথা বলি। শিশুর সাথে ভিডিও গেম খেলুন। আপনার শিশু যখন গেম খেলে, তার পাশে বসে তাকে বলুন যে খেলাটা আপনাকেও বোঝাতে বা শেখাতে। তাহলে দেখবেন আপনারও দৃষ্টিভঙ্গি পাল্টাবে আর আপনি বুঝতে পারবেন শিশু এই গেমটি খেলতে কেন এত প্যাশনেট। এর একটা ভালো দিক হলো, আপনি যখন তাকে বলবেন যে অনেকক্ষণ খেলা হয়ে গেছে, এখন খেলা বন্ধ করো, সে কিন্তু সহজেই আপনার কথাগুলো মেনে নেবে। শিশুর সাথে একসাথে খেলতে পারবেন এমন কিছু ভিডিও গেমসের রেকমেন্ডেশন হলো Legends of Zelda, Animal Crossing, Overcooked, Super Mario Party and Mario Kart। নিয়ম ব্যতীত শিশুর জন্য সবকিছুর মতো গেমিংয়েও থাকা উচিত কিছু নিয়ম কানুন। আর আপনার বাসায় আপনি আপনার মতন করেই সেট করে নিতে পারবেন এই নিয়মগুলো। আমার বাড়িতে আমি এনশিওর করি যে রাতে একটা সময়ের পরে ভিডিও গেম যাতে না খেলা হয়, আননোন মানুষের সাথে গেমিং এর ফিচার বন্ধ রাখা, এবং শিশু যাতে, আমার ছেলে যাতে পরিচিতদের সাথেই খেলে সেটার জন্য এনকারেজ করা থাকে। গেম খেলার কি তাহলে কোনো রিস্ক নেই? অবশ্যই আছে। আসুন এখন সেগুলো নিয়ে কথা বলি। আনহেলদি হ্যাবিটস। জীবনে যখন খারাপ সময় আসে তখন দেখা যায় শিশুরা হয়তো গেমিংটাকে এসকেপ হিসেবে ব্যবহার করছে। কাজে পেরেন্টস হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে এনশিওর করা যে আমাদের শিশুর লাইফে একটা ভালো ব্যালেন্স থাকে। ডার্ক প্যাটার্নস, এমন অনেক গেম আছে যা শিশুদের অতিরিক্ত খরচ করার জন্য নানান রকম মিথ্যা অফার দিয়ে থাকে। কাজেই পেরেন্টস হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে এই ট্র্যাপগুলো শিশুদেরকে আইডেন্টিফাই করতে শেখানো এবং কিভাবে অ্যাভয়েড করা যায় তা নিয়ে বুঝিয়ে বলা। টক্সিক কমিউনিটিস, অনেক গেম সাইবার বুলিং, রেসিজম সহ নানান রকম বৈষম্য প্রমোট করে। শিশুদেরকে বোঝাতে হবে কোনটা গ্রহণযোগ্য আর কোনটা গ্রহণযোগ্য না। এজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট, অনেক এমন গেম আছে যা হয়তো আপনার শিশুর জন্য এজ অ্যাপ্রোপ্রিয়েট না। কাজে প্রথমেই আমাদের গেমের এজ রেটিংটা চেক করতে হবে, এবং শিশু গেম খেলা শুরু করলে প্রথম 1 ঘন্টা যদি আমরা তার পাশে বসে খেলাটা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো খেলাটা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কি না। গেমিং টাইম এবং ব্যালেন্স, আমাদের শিশু কোন গেমটা খেলবে তা আসলে ডিপেন্ড করে তার বয়স কিরকম এবং তার স্কুলের পড়াশোনার চাপ কেমন। কাজে চলুন আমরা শিশুকে সাহায্য করি গেমের মাঝে মাঝে ব্রেক নিতে। এই ব্রেকগুলোই শিশুকে গেমিং আরো উপভোগ করতে সাহায্য করবে। আসুন আমরা গেমিংকে শেখার আর আনন্দের একটা নিরাপদ মিডিয়াম বানাই। এই ভিডিওটি ভালো লাগলে এখনই শেয়ার করুন, আর এরকম অনেক প্যারেন্টিং টিপসের জন্য আজই ফলো করুন চল পড়ি।